বলতে চাই ভাই, তোরা দুজন তো কি সুন্দর একটা পুলিশ অফিসার হয়ে গিয়েছিস। চপ, তুই কি করে পুলিশ হবি রে? তুই তো একটা কুকুর রে। আরে সিনচান, আমি কুকুরটাই কি হয়েছে, আমিও কিন্তু ক্রিমিনালদেরকে একদম কামড়ে দেবো আর তারপরে লোকজনকে বাঁচাতেও পারবো। চপ, ওসব কথা তো ঠিক আছে রে, কিন্তু পুলিশ অফিসার হতে গেলে তোকে তো অনেক পরীক্ষায় পাশ করতে হবে রে। আরে সিনচান, কি পরীক্ষায় পাস করতে হবে তুই বল, আমি সব পরীক্ষায় পাস করব, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হতে চাই ভাই। আর তোদের কাছে কি সুন্দর পুলিশের ড্রেসও আছে, আমিও লোকজনের সাহায্য করতে চাই ভাই। তাহলে আমাদেরকে একবার পুলিশের হেড অফিসারের সাথে কথা বলে দেখতে হবে। ঠিক আছে দাঁড়া, আজকে আমি ফ্র্যাঙ্কিটাকে সব কথা বলছি। আরে হ্যাঁ রে সিনচান, তুই একটু ফ্র্যাঙ্কিটাকে বলতো আমিও একটা পুলিশ হব ভাই, আমার একটু ইচ্ছা করে লোকজনকে সাহায্য করতে। চপ, তুই কোনো চাপ নিস না রে, আজকে আমি না ফ্র্যাঙ্কিটাকে সবকিছু বলছি যে তুই একটা পুলিশ অফিসার হতে চাস। ও ভাই, এই দেখো ভাই, 10টা তো বেজে সিনচেন, তাড়াতাড়ি কর ভাই, আমাদের তো সময় হয়ে যাচ্ছে। আর গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাই পুলিশের ড্রেসটা পরে ফেলেছি। আরে সিনচেন, তাড়াতাড়ি করে ড্রেসটা পরে আয়, আমাদেরকে তো এক্ষুনি পুলিশ স্টেশনে যেতে হবে নাকি? ফ্র্যাঙ্কি দা চপ বলছে নাকি চপ একটা পুলিশ অফিসার হবে গো। আরে চপ, এসব তুই আবার কি বলছিস ভাই? পুলিশ অফিসার হতে গেলে অনেক পরীক্ষায় পাস করতে হয়, আর তোকে কি এমনি এমনি পুলিশ অফিসার বানিয়ে দেবে নাকি? আরে কালুয়ে, আমি সবকিছু করতে রাজি আছি ভাই, আমি একজন পুলিশ অফিসার হব, আমিও লোককে একটু সাহায্য করতে চাই, প্লিজ তুই কিছু একটা ব্যবস্থা কর। আরে চপ, এটা কোনোদিন সম্ভব না ভাই, আরে তুই তো একটা কুকুর ভাই, তুই কি করে পুলিশ অফিসার হবি? গাইস, আমি তো এবার পাগল হয়ে যাব ভাই। আরে সিনচান, তুই লেট করিস না কিন্তু, তুই তাড়াতাড়ি করে জামা প্যান্টটা পরে আয়, বুঝলি? আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিদা, আমি এক্ষুনি জামা প্যান্টটা পরে আসছি গো। আরে কালুয়ে, প্লিজ ভাই আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দে ভাই, আমি একটা পুলিশ অফিসার হতে চাই রে, আমার আর বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। তোরা দুজন কি সুন্দর করে পুলিশের গাড়িতে করে ঘুরে ঘুরে বেড়াস আর আমি শুধু বাড়িতেই বসে থাকি। আরে চপ, এটা কোনোদিন সম্ভব না ভাই, পুলিশে তো শুধুমাত্র মানুষজনই থাকে, তুই তো একটা কুকুর ভাই, তুই কি করে পুলিশ অফিসার হবি? আরে কালুয়ে, আমিও শয়তানদেরকে মারতে পারবো, ঠিক আছে? যারা ক্রিমিনাল না তাদেরকে গিয়ে আমি একদম কামড়ে দেবো, তাও কি আমাকে পুলিশ বানাবে না নাকি? গাইস, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একবার আমাদের হেড অফিসারের সাথে কথা বলে দেখি, যদি তোকে ভর্তি নেয় তাহলে তুইও কিন্তু ভাই লস স্যান্টোসের একটা পুলিশ কুকুর হয়ে যাবি। আরে হ্যাঁ রে কালুয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ একটু আমাকে তোর সাথে নিয়ে চল, আমি আজকে দেখাবো আমি কত কি করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে সিনচেন, তোর কি হলো নাকি? তাড়াতাড়ি আয় ভাই। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিদা, আমি চলে এসেছি গো। আরে তুই ড্রেস কেন পরিসনি? ফ্র্যাঙ্কিদা, তুমি কি ভুলে গেলে নাকি? কালকে তো আমার পুলিশের ড্রেসটা তুমি কেচে দিয়েছিলে গো, এখনো তো শুকায়নি। ভাই সব গাইস, আমি তো কালকে রবিবার ছিল বলে সিনচেনের পুলিশের ড্রেসটা না একটু কেচে দিয়েছিলাম, কিন্তু সেটা তো এখনো শুকায়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, চপ তুইও চল, সিনচেন তুইও চল। চলো গাইস, এখন তাড়াতাড়ি করে আমি ভাই পুলিশ স্টেশনে যাই, এদিকে মোটামুটি তো 10টা বেজে গিয়েছে। আর এই দেখো গাইস, এইটা হচ্ছে আমাদের পুলিশের গাড়ি, ঠিক আছে ভাই? কেমন লাগছে তোমরা একবার কমেন্টে বলে দিও। আরে সিনচেন, তাড়াতাড়ি বস ভাই, দেখবি স্যার কেমন তোকে বকা দেবে, তার কারণ সিনচেন কিন্তু ভাই পুলিশের ড্রেসটা পরেইনি। আরে চপ, শিগগিরই চলে আয় ভাই। আরে কালুয়ে, আমি চলে এসেছি, চল চল। চলো গাইস, চপ কিন্তু চলে এসছে, আর এখন তাড়াতাড়ি করে ভাই আমরা পুলিশ স্টেশনের দিকে যাই, আজকে কিন্তু ভাই অনেকটাই লেট করে ফেলেছি। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিদা, শিগগিরই চলো গো, না হলে কিন্তু আমাদের হেড অফিসার অনেক বকাঝকা করবে কিন্তু। আরে সেটাই তো সিনচেন। বাকি বন্ধুরা, তোমাদের এই পুলিশের গাড়িটা কেমন লেগেছে একবার কমেন্টে বলে দিও, ঠিক আছে? চলো গাইস, এখন তাড়াতাড়ি করে আমরা পুলিশ স্টেশনে যাই, লেটস গো। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা কিন্তু ভাই পুলিশ স্টেশনে চলে এসেছি। আরে কালুয়ে, প্লিজ আমার কথাটা কিন্তু বলিস কিন্তু। আরে চপ, ঠিক আছে ভাই, কোনো চাপ নিস না, আমি একবার স্যারের সাথে কথা বলবো খুনি। চলো বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে না আমরা ভাই পুলিশ স্টেশনে যাই। এমনিতেই কিন্তু আজকে আমার অনেকটা পরিমাণ লেট হয়ে গিয়েছে, আর তার মধ্যে ভাই সিনচেন কিন্তু আজকে পুলিশের ড্রেসটাও পরেনি। আরে সিনচেন ভাই, আমার তো মনে হচ্ছে না আজকে তুই দেখবি বকা খাবি। ফ্র্যাঙ্কিদা, কিচ্ছু হবে না গো, এখন শিগগিরই চলো গো, টাইম নষ্ট করো না। আরে চপ, শিগগিরই নাম দেখি। চলো গাইস, আমি কিন্তু ফাইনালি ভাই পুলিশ স্টেশনে চলে এসেছি, এখন দেখা যাক ভাই আমাদের জন্য আজকে কি কেস আছে, মানে আমাদের এখন কোন জায়গায় যেতে হবে, ঠিক আছে? হ্যালো স্যার, আমি চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন, এত লেট করলে কেন? এখন মোটামুটি 10:30 বেজে গিয়েছে, আধ ঘন্টা তুমি লেট করেছো। আরে স্যার, আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, সেই কারণে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে? কালকের থেকে না আমি একদম পুরো টাইমে চলে আসবো, কোনো চাপ নেই। আচ্ছা, ওসব কথা তো ঠিক আছে, কিন্তু তোমার সাথে এই কুকুরটা কি করছে এখানে? আরে ফ্র্যাঙ্কলিন, কুকুরটাকে তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য নিয়ে এসো নাকি? আমার তো আবার কুকুরে ভয় লাগে। আঙ্কেল, তুমি এত বড় হয়ে গিয়েছো, এখনো পর্যন্ত তোমার কুকুরে ভয় লাগে নাকি? ও তো চপ, ও আমাদের বাড়িতেই থাকে। আরে সিনচেন, তুই কি জানিস ওই স্যার হচ্ছে তোর থেকে বয়স অনেক বড়, স্যারের সাথে ওরকম ভাবে কেউ কথা বলে নাকি? আর বলছি, তোর পুলিশের ড্রেস কোথায়? স্যার, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার ফ্র্যাঙ্কিদা না পুলিশের ড্রেসটা একটু কেচে দিয়েছিল, সেই কারণে আজকে পুলিশের ড্রেসটা না শুকায়নি, তাই আমি নর্মাল ড্রেসেই চলে এসেছি স্যার, কোনো ব্যাপার না, আমি আজকে পুরো কাজ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকের থেকে পুলিশের ড্রেসটাই পরে আসবি। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, শোনো, তুমি এই কুকুরের বাচ্চাটা কেন নিয়ে এসছো আবার? আরে স্যার, আসলে ব্যাপারটা
ব্যাপারটা হয়েছে কি, এর নাম হচ্ছে চপ, ঠিক আছে? এ বলছিল যে এ নাকি পুলিশে ভর্তি হবে। তা বলছি এমন কোনো জায়গা আছে নাকি যেখানে চপ কাজ করতে পারবে? আরে ভাই, ও তো একটা কুকুরের বাচ্চা, ও কি করে পুলিশ অফিসার হবে? আরে পুলিশ আঙ্কেল, আমি সবকিছু করতে পারি। আমি একটু দেশের সেবা করতে চাই, সেই কারণে আমি আজকে ফ্র্যাঙ্কিদাকে বলছিলাম যে আমি একজন পুলিশ অফিসার হব। বলছি যে আমি কিন্তু ক্রিমিনালদেরকে ধরতে পারবো এবং তাদেরকে কামড়ে দিতে পারবো। আরে বাপ রে বাপ, এই কুকুর আবার কথা বলতে পারে নাকি? আরে হ্যাঁ অফিসার, এ তো আমাদের বাড়ির কুকুর, বুঝলেন তো? হ্যাঁ স্যার, আমি কথাও বলতে পারি। আর প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি দেখবেন আপনাদের কাজে আসবো। আরে স্যার, আমার তো মনে হচ্ছে এই কুকুরটা আমাদের অনেক হেল্প করতে পারবে। মানে যখন আমরা ক্রিমিনালদেরকে ধরতে যাব না, তখন যদি এই কুকুরের বাচ্চাটা ওই ক্রিমিনালদেরকে গিয়ে কামড়ে দেয়, তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হবে। আরে হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। আজ থেকে চপকে না পুলিশ অফিসার বানিয়ে দিন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা আমি ভেবে দেখবো কোনি। আর ফ্র্যাঙ্কলিন শোনো, একটু পরে আমার কেবিনে এসো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি একটু পরে আপনার কেবিনেই যাচ্ছি। এই মেরেছে, হঠাৎ করে আবার ফোন করছে কে? হ্যালো, কে বলছেন? আমি পুলিশ স্টেশন থেকে বলছি, বলুন কি সমস্যা হয়েছে? আরে স্যার, আমার মেয়েকে কে একটা তুলে নিয়ে চলে গেছে। আমি কিছুই তো বুঝতে পারছি না, প্লিজ একটু হেল্প করুন। আপনার মেয়েকে কি একটা তুলে নিয়ে চলে গেছে? মানে কিডন্যাপ হয়ে গিয়েছে নাকি? আরে হ্যাঁ স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার মেয়ে বাড়িতে একা ছিল। তারপরে হঠাৎ করে বাড়ি এসে দেখি ঘরের দরজা টরজা সবকিছু ভাঙা আছে, আর আমার মেয়েও কিন্তু বাড়িতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ভয় পাবেন না, ঠিক আছে? আমরা এক্ষুনি আসছি। আমরা আপনার মেয়েকে ঠিক খুঁজে বের করব। আপনি একটা কাজ করুন, আপনি পুলিশের এই নাম্বারে না আপনার বাড়ির লোকেশনটা পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন, আমি খুব টেনশনে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন, আমি এক্ষুনি আসছি। ও ভাই সাব, আরে স্যার বলছি একজন ফোন করেছিল তো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি সবকিছু শুনেছি। তুমি একটা কাজ করো, তুমি শিগগিরই ওই লোকেশনে যাও, বুঝলে তো? আর দেখো ওর মেয়েকে কে তুলে নিয়ে গিয়েছে, সমস্ত সিসিটিভি ফুটেজ সবকিছু চেক করো, ঠিক আছে? আর তুমি যদি পারো তাহলে ওই কুকুরের বাচ্চাটাকেও নিয়ে যাও। আজকে ওর পরীক্ষা, আজকে যদি ও ভালোভাবে কাজ করতে পারে তবেই কিন্তু ওকে আমি পুলিশে ভর্তি করিয়ে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এই তো আমার কাছে লোকেশনটা চলে এসেছে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি কিন্তু। আরে চপ সিনচেন, শিগগিরই চল ভাই, আমাদেরকে এক্ষুনি ওই লোকেশনটা যেতে হবে। চলো বন্ধুরা, আমি কিন্তু চপের জন্য স্যারের সাথে কথা বললাম। আরে চপ, তুই শুনলি তো? তুই যদি এখন এই মেয়েটাকে খুঁজে বের করতে পারিস তাহলে কিন্তু তুই লস স্যান্টোসের পুলিশ হয়ে যাবি ভাই। আরে হ্যাঁ রে কালুয়ে, চল চল এখন শিগগিরই ওই লোকেশনটা চল। আমাকে তো ওই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে, আর তারপরে ওই শয়তানগুলোকে আমি পুরো কামড়ে দেবো, আর তারপরে আমি লস স্যান্টোসের পুলিশ অফিসে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে গাড়িতে বস, সিনচেন শিগগিরই চল, আমরা লোকেশনটা যাবো এখন। জানি না ভাই ওই মেয়েটাকে কারা তুলে নিয়ে গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। এখন গিয়ে না আমাদের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে হবে। আর সিনচেন চপ, তোরা কিন্তু আমার সাথে সাথেই থাকবে কিন্তু, ঠিক আছে? ওই লোকগুলো কিন্তু অনেকটাই শয়তান হয়। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিদা, তুমি কোনো চাপ নিও না গো, আমি তো এখন এই লস স্যান্টোসের একটা পুলিশ অফিসার, আমি না সবাইকে গুলি মেরে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো গাইস এখন তাড়াতাড়ি করে ওই লোকেশনটায় যাই। বিসমিল্লাহ। অল রাইট গাইস, তো ফাইনালি আমি কিন্তু ভাই লোকেশনে চলে এসেছি, কিন্তু এখানে কোন বাড়িটা যে ছিল সেটাই তো বুঝতে পারছি না। ও ফ্র্যাঙ্কিদা, বাম দিকে চলো, বাম দিকে। আচ্ছা আচ্ছা বাম দিকে, এই বাড়িটা নাকি? আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কিদা, এই বাড়িটাই ছিল গো। আরে সিনচান তাড়াতাড়ি নাম ভাই। হ্যালো ম্যাডাম, আমি চলে এসেছি, আমি একজন পুলিশ অফিসার। আরে স্যার, প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে আনুন। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে তো বাড়িতেই নেই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম, আমরা দেখলাম যে চারজন লোক আমার মেয়েকে তুলে নিয়ে চলে গেল। তা বুঝতেই তো পারলাম না যে ওই লোকগুলো কারা, কারণ ওদের মুখগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেবেন না। আরে সিনচান কি করা যায় বলতো? ফ্র্যাঙ্কিদা একটা কাজ করি, চলো সবার আগে না সিসিটিভি ফুটেজটা একবার চেক করি। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস, দাঁড়া দেখি। আরে ম্যাডাম বলছি যে ওই সিসিটিভি ফুটেজটা একবার চেক করতে হবে। আচ্ছা স্যার, এক্ষুনি চলুন, আমি আপনাকে দেখাচ্ছি। চলো গাইস এখন গিয়ে না একবার সিসিটিভি ফুটেজটা ভাই চেক করে আসি। কিন্তু আমি তো চিনতেই পাচ্ছি না যে এরা কারা। আরে চপ, তুই কিছু বুঝতে পারলি ভাই এরা কারা ছিল? আরে কালুয়ে, আমার তো মনে হচ্ছে এরা না সব ওই বিলাস গ্যাং এর লোক, বুঝলি তো? এদেরকে আমি অনেকবার রাস্তায় দেখেছি। বিলাস গ্যাং এর লোক? আচ্ছা দাঁড়া দেখি, বিলাস গ্যাং এর লোকেশনটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, এর একটা খোঁজ লাগাতে হবে। আরে ম্যাডাম অত চাপ নিচ্ছেন কেন? আমি যখন আছি না আপনাদের মেয়েকে আমি ঠিক খুঁজে বের করবো, অত চাপ নিয়ে লাভ নেই। আজকে রাত্রের মধ্যে আপনার মেয়েকে আমি খুঁজে বের করবো। ঠিক আছে অফিসার, প্লিজ কিছু একটা করুন। আপনি যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমি অনেকটাই ভাগ্যবান। প্লিজ কিছু একটা করুন। আচ্ছা
আছে ম্যাডাম, অত চাপ নিয়ে লাভ নেই। আজকে রাত্রের মধ্যে আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু সিনচ্যান চপ একটু এদিকে আয় দেখি। আরে চপ, বলছি তুই কি জানিস নাকি বিলাস গ্যাং কোথায় থাকে? আরে কলবে, সেটা তো আমি জানি না ভাই, কিন্তু আমি একবার শুনেছিলাম যে ওই বিলাস গ্যাং এর লোকগুলো অনেকটাই খতরনাক হয় ভাই। ওরা না এই সমস্ত মেয়েদেরকে কিডন্যাপ করে। তাহলে এবার কি হবে? আমরা কি করে খুঁজবো বিলাস গ্যাং কোথায় থাকে? আরে দাঁড়া সিনচ্যান, কিছু তো একটা উপায় বের করতেই হবে। করা যায় একবার কি আমি লেস্টারের কাছে ফোন করব? দাঁড়াও ভাই, একবার লেস্টারকে ফোন করি। হ্যালো লেস্টার ভাই, বলছি একটা সমস্যায় পড়ে গিয়েছি। আরে ভাই কি হয়েছে বল না। বলছি যে তুই কি জানিস ওই বিলাস গ্যাং কোথায় থাকে? বিলাস গ্যাং দাঁড়া দাঁড়া দেখছি এই তো পেয়ে গেছি। ঠিক আছে, আমি তোকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমাকে লোকেশনটা পাঠিয়ে দে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে কেন রে ভাই, কি হয়েছে আবার? আর কি বলবো, ওই শয়তানগুলো একটা মেয়েকে কিডন্যাপ করছে জানিস। ও আচ্ছা ঠিক আছে, দে তাহলে ওদেরকে ভালো করে দাম ধরাই দে। ঠিক আছে রাখ ভাই, চলো গাইস, লোকেশন তো আমরা পেয়ে গিয়েছি। হ্যালো ম্যাডাম, কোনো চাপ নেই, ঠিক আছে, আমরা খুঁজে পেয়ে গিয়েছি আপনার মেয়ে কোথায় আছে। আরে অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ ওকে একটু উদ্ধার করে